আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচি ভর্তার রেসিপি। যেহেতু কাঁঠালের সিজন, কিন্তু সবাই এই ভর্তাটা খেয়ে থাকি আমরা। এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, আর এটা শুকনো অথবা ভেজা যে কোনোটাই কিন্তু নেওয়া যায়। আর বিচিগুলোর ফাটানো ছিল, ওগুলো থেকে আমি আস্তে আস্তে এর খোসাগুলো ছিলে ফেলছি। এই তো সবগুলো খোসা আমার উঠানো শেষ। আমার এই বিচিটা কাঁচা বিচি ছিল, খুব বেশি পরিমাণ শুকাতে পারিনি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি। আর পানিটা একটু গরম হয়ে আসলে সবগুলো বিচি এর ভিতর দিয়ে দেব, দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখানে বিচিগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 7 থেকে 10 মিনিটের মধ্যে বিচিগুলো সিদ্ধ হয়ে আসবে। এই তো আমার বিচিটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা বিচি দেখিয়ে দিচ্ছি, ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। নিয়ে নিচ্ছি 5টা শুকনা মরিচ আর কয়েকটা কাঁচা মরিচের মাথাগুলো এভাবে ছিঁড়ে নিয়েছি, আর শুকনা মরিচের বোটাগুলো কেটে নিয়েছি ভাজার সুবিধার্থে। আর সাথে কিছু রসুন কুচি নিয়েছি, রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যে কোনো ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। সাথে নিয়ে নিচ্ছে একটু লবণ, সরিষার তেল। আর এই তো বিচিগুলোর উপরে যে একটা ব্রাউন কালার খোসা থাকে, ওইটা আমি সিদ্ধ করার পরে তুলে নিয়েছি। যা যা উপকরণ লাগছে সব কিছুই আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতর সরিষার তেল থেকে অর্ধেক পরিমাণ তেল প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঁচা মরিচগুলো প্রথমে ভেজে নিব। এরকম ফোসকা পড়লে মরিচগুলো নামিয়ে নিব। এরপর রসুন কুচি ভেজে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ মুচমুচে করে ভাজি করে নিব। এরপর পেঁয়াজগুলো এরকম একদম শক্ত না আবার একদম নরম না, এই পর্যায়ে ভেজে নিব। সব থেকে যেটুকু তেল থাকবে এর মধ্যে আমি বিচিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এবার বিচিগুলোকে আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো মরিচের বোটাগুলো ফেলে এবার মরিচটাকে আমি লবণ দিয়ে ডলে নেব। আর এই বিচিটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এই রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো ব্লেন্ডারে একদম মিহিন করতে পারেন। আমার কাছে আস্তে আস্তে ভালো লাগে, তাই আমি হাতে ডলে এটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, সুন্দর একটা গ্রান চলে আসবে এবং স্বাদটাও বাড়িয়ে দিবে কাঁচা সরিষার তেল অ্যাড করার কারণে। সবগুলো একসাথে মিশিয়ে এবার আমি কাঁঠালের বিচির গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভর্তাটা রেডি। এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। পান্তা ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু বেশি ভালো লাগে। এবার ডেকোরেশন করে একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি একটু গোল গোল করে হাত দিয়ে করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিয়েছিলাম ডেকোরেশন করার জন্য, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। কথা হবে আবারও, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন। আজকের মতো আল্লাহ হাফিজ।